এই গিজারটা 10 বছর সার্ভিস হয়নি এবং এর প্রবলেমটা মেন হচ্ছে যে গরম জল বেশি ধরে রাখতে পারছে না এবং জল আউটপুট যে বেরাবে স্পিড সেটাও নেই। তো একে আমি খুলে নামিয়ে নিলাম। নামিয়ে কয়েলটা বের করে দেখছি কয়েলে প্রচুর পরিমাণে সেডিমেন্ট জমেছে। তো অবভিয়াসলি 10 বছর যেহেতু হয়েছে তো এই পরিমাণে হবেই। তো এটা যদিও বছর, বছর করে নেওয়া দরকার সার্ভিসটা। তো ট্যাঙ্কির ভেতরেও দেখতে পাচ্ছ যে কত পরিমাণে আয়রন জমেছে। তো এইটাকেও আমি অ্যাসিড দিয়ে ট্যাঙ্কিটাকে ওয়াশ করলাম এবং কয়েলটাকেও ওয়াশ করলাম। দেখো কয়েলের এবার আগে কি ছিল এখন কি হয়েছে, এক্কেবারে নতুন করে দিলাম অ্যাসিড দিয়ে ওয়াশ করে। তো ট্যাঙ্কিটাকেও দেখাচ্ছি, দেখো একদম পুরোপুরি ক্লিয়ার। তো তোমরাও এটাই করবে। চলো কয়েলটাকে আমরা এবার সেট করব। তো কয়েলটাকে সেট করার আগে আমি এই গ্যাসকেট আঠাটা ইউজ করি সমস্ত গিজারের ক্ষেত্রে। তো তোমরা ইউজ করবে, এর একটা সুবিধা আছে। তো এই গ্যাসকেট আঠা ইউজ করলে যে লিকটা হয় ট্যাঙ্কি থেকে, তো জল যদি কখনো লিকও করে তো এই গ্যাসকেট আঠাটার মাধ্যমে আর লিক করে না জল। তো তোমরা ইউজ করবে এইভাবে। তো এটাকে সেট করে নিই। কয়েলটা বসিয়ে দিয়ে সমস্ত নাটস বোল্টগুলোকে ভালোভাবে টাইট করে আবার ওয়ালে হ্যাঙ্গিং করে দিলাম এবং গিজারটাকে চালিয়ে ব্যাস 5 মিনিটের মধ্যে গরম ফুললি এবং জলের স্পিডও বেড়ে গেল। বাই বাই।